হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আনায়া বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর ও ঘুম থেকে উঠে পড়া মানে আমাকে উঠতে হবে, কারণ ও সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দেয় দুষ্টামি করা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুধ নামিয়ে নিয়েছি, তারপরে যে আনায়ার জন্য নাস্তা বানাবো। আর সকালবেলা আনায়া মিষ্টি জাতীয় খাবার ছাড়া কিচ্ছু খেতে চায় না। তো আনার খাবার রান্না করার পর আমি আগে একটু আটা গুলে নিয়েছি, কারণ আজকে আমরা রুটি খাবো। আর এখানে আমি একটু চার জন্য পানি বসিয়ে দিয়েছি। আর এখন আমি আনায় খাওয়াতে নিয়ে এসেছি। এসে দেখি ও একদম ফোন দেখা শুরু করে দিয়েছে। আর ও ফোন দেখা ছাড়া একটু খেতে পারে না, কিছু করার নাই। আর ও খেতে বসে এত দুষ্টামি করে বলার বাইরে। এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে আসে, দেখতেই পারতেছেন। খেতে বসে ওর এই অবস্থা, আর আমার হাল হয়ে যায় বেহাল। অনেক দুষ্টামি করে। তারপর আমি একটু রুটি বানিয়ে নিলাম। আর আমার রুটি দেখে প্লিজ কেউ হাসবেন না, কারণ আমি গোল গোল রুটি বানাতে পারি না। এখন আমি এখানে আলাদা করে আনায়ার জন্য একটা রুটি ভেজে নেব ঘি দিয়ে, কারণ আনায়াকে আমি তেমন একটা তেল খাওয়াই না। তাই আমি এখানে আনায়ার জন্য আলাদা করে রুটি ভেজে নিলাম। এখন আমি একটা ডিম ভেজে নেব। আর আমার রুটিগুলো পুড়ে গেছে, কেউ হাসবেন না, কিচ্ছু করার নেই, এরকমই হয়। আর আমি এখন চা খেয়ে নিব, কারণ সকালবেলা চা না হলে আমার একদমই চলে না। এই যে দেখতে পারতেছেন বুড়িটাকে, আমি বলেছি যে যাও একটু গোসল করে আসো, আর এসে দেখি ও এই অবস্থা। আমি বলতেছিলাম যে আনায়া এটা কি করতেছো, ও আমাকে ভাঙাইতেছিল রীতিমতো। এত দুষ্টু বাচ্চা আমি এর আগে একটাও দেখিনি। দুষ্টু বুড়ি একটা, দেখতেছেন কিভাবে ভাঙাইতেছে। আর ও সবসময় এরকমই করে আমার সাথে, অনেক দুষ্টামি করে। এই তো বুড়িকে গোসল করে নিয়ে এসেছি। আর এখানেও সেই দুষ্টমি গুলো চালু আছে তার। অনেক দুষ্টামি করে, অনেক, কি বলবো। সো এখন দুপুরবেলা রান্না বান্না চড়িয়ে দিলাম, মাংস রান্না করব। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।